পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। প্রত্যেককে গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরও সকালটা মা সরস্বতী থেকে দিয়ে শুরু করলাম, তোমাদেরও দিনটা তাহলে ভালো কাটবে। আর তোমরা সকলে আমাকে জিজ্ঞাসা করো যে আমি টেক্সট বুক বাদ দিয়ে কোথা থেকে মক টেস্ট দিই, কারণ আমি আজকে যে মক টেস্টটা দিয়েছি সেখান থেকে আমি প্রায় মোটামুটি টেক্সট বুক থেকে আমার যতগুলো দেখবে স্টাডি ভ্লগ আছে সেখান থেকে স্টাডি ভ্লগ আমি কখন করি, যখন আমি বেশি মক টেস্ট আমি মোটামুটি আগে বেশি দিতাম, এখন কিছুদিন অফ রেখেছিলাম কারণ ভাবছি না রিভাইজ করবো, কিন্তু রিভাইজও হচ্ছে না। কারণ তোমাদের মধ্যেও কার কার মধ্যে এই জিনিসটা জানাবে, কারণ আমি আগে দেখছিলাম, আগে আমার রিভাইজ করতে ভালো লাগতো, কিন্তু এখন এই মোবাইল দেখে দেখে পড়ে পড়ে টেক্সট বুকও দিয়ে দিয়ে আর বই পড়তে ইচ্ছা করছে না, অনেকটা বইয়ের প্রতি মানে রিভাইজ বই খুলতেই মন যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। কিন্তু তাও জোর করে পড়তে হবে, কিছু করার নেই। আমার কাছে যে প্র্যাকটিসের 3টা প্র্যাকটিস সেটা যেমন তোমাদের দেখাবো, তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। তার মধ্যে যেটা 85 নম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আছে সেটা থেকে আমি আজ একটা মক টেস্ট দিচ্ছি, সেটা আমার 16টা দেওয়া হয়ে গেছে। আজকে 17 নম্বর দিচ্ছি। 17 নম্বরটারও যেটা পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে আমি দিয়ে দেবো আনসার কিউ, তারপর দিয়ে দেবো। তোমরা সবাই অ্যাটেম্প্ট করবে, দেখবে তোমাদের কত স্কোর আসছে। আর এখন আমি পড়ছিলাম, মোটামুটি রিভাইজ করছিলাম ম্যাথগুলো, দেখার চেষ্টা করছিলাম, কারণ যেগুলো টাফ ম্যাথ সেগুলো আমি খাতায় লিখে করি, তোমরা অনেকেই জানো। কারণ সোজা ম্যাথগুলো তো সবাই পারে, কিন্তু যেগুলো টাফ ম্যাথ সেগুলো খাতায় লিখে করবে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। আমি সেগুলোই করছিলাম, সেগুলো দেখছিলাম। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করো, আমি যে কথাগুলো বলছি আমার নিজের ভয়েস, অরিজিনাল ভয়েস তোমরা শুনতে পাচ্ছ, তার জন্য কথাগুলো একটু মনে হতে পারে কোনো মাইক নেই, কিছু নেই, জাস্ট যা ভয়েস চলছে সেই ভয়েসে আমি কথাগুলো বলছি। তার জন্য তোমাদের মনে হতে পারে, অনেকে বলো যে আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের বাড়ি কি তোমার দাদা, না আমার পুরুলিয়া ডিস্ট্রিক্টের বর্ডারে বাড়ি, কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের ভাষার সাথে আমাদের বাঁকুড়ার সম্পর্ক নেই কিছু। কিন্তু আমি বাড়িতে যা কথা বলি নর্মালি সবার সাথে বন্ধু বান্ধব, তোমাদের সাথেও সেইরকমভাবেই কথা বলি। আমি ওভার অ্যাক্টিং করে একটু কথা বলতে পারি না কোনো দিন, যা বলি সব জেনুইন তোমাদের সাথেই বলি। আর আমার ভিডিও যা আছে চ্যানেলে সব আমি যা শিখেছি বাড়িতে, আমার কোচিং নিয়ে তোমরা জানো অনেকে, আমার কোচিং নেই কিছু নেই, আমি যা পড়েছি আজ পর্যন্ত বাড়িতেই পড়েছি, নিজে শিখেছি, কোনো কোচিং নেই কিছু নেই। অনেক আগে 2022-23 একবার গেছিলাম, 22 শেষ দিকে, সেপ্টেম্বর অক্টোবর 2 মাস 3 মাস গেছিলাম একজনের কাছে, দিয়ে ছেড়ে দিয়েছি। সেই ডাব্লিউবি পেয়ে গেছে চাকরি, 2 মাস গেছিলাম, তারপর থেকে আমি নিজে বাড়িতেই পড়েছি। তোমরা অনেকেই আমি বলিনি তোমাদের, আজ প্রথম বললাম। আমার কোচিং তো নেই, অনেকেই জানো যে আমি কোচিং নিইনি, আমি বাড়িতেই পড়ি, যা শিখেছি বাড়িতে নিজেই শিখেছি, সেগুলোই তোমাদের যা যা শিখেছি আজ পর্যন্ত সেগুলোই তোমাদের বলার চেষ্টা করি। আর অনেকেই জানো যে আমার জিডিতে 2024 স্কোর ছিল 120, কিন্তু আমার তখন আমার হয়নি, যেহেতু হাইটে কেটে দিয়েছিলাম। আর যাদের হাইট আছে প্রপার, তোমরা ভালো করে পড়ো, জিডি এক্সামটা অতটা জটিল নয়, কারণ ডাব্লিউবিকেপি এক্সামটা যেহেতু অনেকটা জটিল এক্সাম, একটা এক্সাম হবে এবার ডাব্লিউপি আর কেপিরও, প্রথম প্রিলিমস দিন ফিজিক্যাল, তারপরে মেন্স এক্সাম, তারপরে ইন্টারভিউ, অনেক লম্বা প্রসেস, কবে হবে কোনো ঠিক নেই। তার জন্য তোমাদের একটাই কথা বলে আমি টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে সব জায়গায় আমি একটাই কথা বলি, আমার ইনস্টাগ্রাম নেই, যে তোমাদের যাদের হাইট আছে তোমরা প্রপার ভালো করে পড়ো, অতটা জটিল নয়। 100 দাও যদি তুলো, প্রপার র স্কোর ভালো থাকে। এবছর যেহেতু কোশ্চেন জটিল হয়েছে তাই কাট অফ কম গেছে, আমি যা কাট অফ বলেছি তার আশেপাশেই গেছে। তাই তোমরা একটু যদি ভালো করে পড়ো, তোমাদের যাদের হাইট আছে কথাটা কার্য করো, এখনও টাইম আছে। নাহলে আমার মতন এরকম বসে থাকতে হবে বাড়িতে, সব সুযোগ থাকা সত্ত্বেও। কারণ আমার সব ছিল কিন্তু আমার হাইট নেই, এত সুন্দর স্কোর ছিল, সব ছিল, তাও আমার হাইটের জন্য আমার হয়নি। তাই তোমরা এই ভুলগুলো করো না, যাদের ভালো মোটামুটি ফিজিক্যাল ভালো আছে, হাইট আছে, তারা ভালো করে পড়ো। যেমন তোমাদের জিডি টাইপের হয়ে যাবে, জিডি 2026 এক্সাম হবে ফেব্রুয়ারি মার্চে, আর বেশি দিন এক্সামেরও নেই, জুলাই মানে 6 মাস 8-9 মাস আছে। ভালো করে যদি এখন থেকে পড়ো, 120 স্কোর কিচ্ছু নয় যদি ভালো করে পড়ো। আমার স্কোরটা 120, 130, আরও 130-32 আসতে, কারণ আমার বিএসএফ টেস্ট মানে তোমাদের বলেই যাবো যে বিএসএফ টেস্ট মানে আমার একবার কেটেছিল হাইটে, তখন আমার 167.5 হাইট হয়নি, 167 করেছিল, তখন আমি বুঝে গেলাম যে আমার হাইট হবে না। তার জন্য আমি তখন থেকেই জিডিটাকে স্কিপ করে করে, মানে স্কিপ নয়, জিডিটাকে আমি হিন্দিটা পড়িনি গ্রামার, কারণ হিন্দি গ্রামারটা আমার ডাব্লিউবিতেও কাজে লাগবে না, কিছুই কাজে লাগবে না, শুধুমাত্র এসএসজিডির জন্য। তার জন্য হিন্দি গ্রামার না পড়িয়ে আমি এক্সাম দিতে গেছিলাম, কারণ জানতাম যে ডাব্লিউবিতে হিন্দি গ্রামার নেই। তার জন্য হিন্দি গ্রামার আমার 24-23 স্কোর এসেছিল। তারপর হিন্দি গ্রামার আমার অনেক ভালো, কারণ আমার সংস্কৃত আমি সবচেয়ে যত নাম্বার পরীক্ষা থেকে ক্লাস 7-8 আমি ফুল পেতাম, না পড়েই আমি 24 পেয়েছিলাম হিন্দি। তাই তোমরা হিন্দি যদি এখান থেকে পড়ো 17-18টা আরামসে করতে পারবে। হিন্দি আমি আগের বার পড়েছিলাম, যেবার 57 পেয়েছিলাম, সেই পড়াই পড়তে গেছিলাম এক্সাম দিতে। তাই তোমরা এখন থেকে কোনো সাবজেক্ট অবহেলা করো না, সবগুলোকে ভালো করে পড়ো। যাতে জিডি আছে, যারা ডাব্লিউবিকের জন্য পড়ছো
তোমাদের তো বলা কিছু নেই, তোমরা এক্সামের জন্য ওয়েট করছো নাকি, যেমন আমি এক্সামের জন্য ওয়েট করে আছি। এবার কবে এক্সাম হবে কোনো ঠিক নেই, দেখতে পাচ্ছি কেমন অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এই 2-2.5 বছর ফর্ম ফিল আপ করে গেছি, কিন্তু এক্সামের কোনো ঠিক নেই। তাই তোমার যাতে হাইট আছে প্রপার, তোমরা ভালো করে পরিশ্রম করো এখন থেকে, কারণ না হলে পরে এইরকম আমাদের মতন অবস্থা হবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি মক টেস্ট কোথার থেকে দিই। আমি তো, তোমরা সকলেই জানো যে আমি টেক্সট বুক থেকে মক টেস্ট দিই, এরকম নর্মালি টেক্সট বুক থেকে সবচেয়ে বেশি মক টেস্ট দিই। কিন্তু আমি টেক্সট বুক বাদ দিয়ে আমার কাছে এই একটা বই আছে, লিলাস ক্র্যাক, কিন্তু এই বইটা আমি বলবো অতটা বেটার নয়, কারণ এখানে অ্যানালিসিসটা তোমাকে যদি আমি দেখাই, এইটার পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দেবো 17 নাম্বার একটা। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেইখানে আমি তোমাদের এটা পিডিএফ দিয়ে দেবো, আমি কোনো দাগে দিইনি, তার জন্য তোমাদের দিয়ে দেবো। তোমরা সেখান থেকে দেখবে যে কার কত স্কোর আসছে। এটা মোটামুটি একটু টাফ ছিল, অতটা জটিল নয়, একটু টাফ ছিল। কিন্তু আমি যদি তোমাকে দেখাই, এইখানে আমি ইজি একটা ভুল করেছি, যেমন একটা বলে 10% বাড়ানো হলো, পোস্তরা 10% বাড়ানো হলো, কিন্তু আমি এইটা ভাবলাম যে কমানো হয়েছে, সেইভাবে এটা আমি ভুল করেছি। যেটা তোমরা যেমন এইখানে যদি আমি দেখাই তোমাদের, এইটা আমি আগে দিয়েছিলাম, এইটা এখন পেপারটা এখানে আছে। এইটা দেখো, এইটার অত লিলাস ক্র্যাকে যেমন এক্সপ্লেনেশন দেওয়া থাকে, এইখানে এত এক্সপ্লেনেশন দেওয়ার নেই। যেমন ইংলিশের একটা ছিল, এইখানে মানে এটা স্পেলিং মানে যেটা থাকে 4টার মধ্যে কোনটা ঠিক, সেই রকম কোশ্চেন ছিল একটা, কিন্তু এখানে বাকিগুলোর মিনিং দেওয়া নেই। এখানে যেমন কুস্তি একটা জিকে ছিল, সেইগুলোর ডিটেল দেওয়া নেই, আর বাকি অপশানগুলোর অনেকগুলো দেওয়ার নেই। যেমন এইখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়াই নেই বেশিরভাগ। কিন্তু আমার কাছে অন্য একটা দেখো আরেকটা ক্র্যাক আছে, তার নিচে আরেকটা আছে। এই বইগুলো আমি প্র্যাকটিস করি, কিন্তু সবচেয়ে বেটার বই এই নিচেরটা। এটা তোমাদের আমি কোনোদিন দেখাবো, এখন দেখাবো না, পরে তোমাদের দেখাবো ওর কিসের বই ওটা। তোমরা এই বইটা কিনতে পারো, কিন্তু আমি বলবো এই বইয়ের থেকে তোমরা টেক্সট বুক, যারা এখনও পর্যন্ত মক টেস্টে মানে কিছুই কিনোনি ডাব্লিউবিকেপির জন্য, তোমরা টেক্সট বুক পাস করে নিতে পারো। আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে তোমরা প্রতিটা এক্সপ্লেনেশন পেয়ে যাবে দারুণ। শুধু ডাব্লিউবিকেপি নয়, প্রতিটা এক্সামে তুমি পেয়ে যাবে সব কিছু। শুধু ডাব্লিউবিকেপি সেটা নয়, ডাব্লিউবিকেপি জিডি, সিজিএল, সিজিএল যা এক্সাম আছে সব, রেলওয়ে, এনটিপিসি যা আছে, গ্রুপ ডি সব। আর এখানে তুমি শুধু এইটারে পাবে, এটার দাম তোমার মোটামুটি 300-350 টাকা আছে। তার থেকে আমি বলবো এটা নেওয়ার তোমার দরকার নেই, তুমি এইটা নেবে। আর প্র্যাকটিস সিট 17টা আমার স্কোর কত হয়েছে দেখাচ্ছি তোমাদের। আমি 69টা করেছিলাম। আমি নর্মালি 74-75 অ্যাটেম্প করি প্রতিটি, কিন্তু এটা 69 অ্যাটেম্প করেছি আমি। নেগেটিভ আমার 12-14 টাকার হয়ে গেছে। তার জন্য আমি যেগুলো একদম একুরেট সেইগুলো, তাও আমার 9টা ভুল গেছে, মানে 58 স্কোর আমার আছে এটাতে। কিন্তু ইজি ভুল করেছি, মোটামুটি একটু টাফ আছে। যেমন ধরো রুটের অঙ্ক আমি করতে অতটা ভালো পারি না, রুটের। তারপরে এখানে ত্রিকোণমিতি দিয়েছে, এইটা আমি করতে পারিনি ত্রিকোণমিতিটা। তার ত্রিকোণমিতি আমি করতে পারবো, কিন্তু এইগুলো করতে পারিনি, যেগুলো তোমার ভ্যালু পুট করলে হয় সেইরকম, বা যেগুলো আমি শিখেছি কিছুগুলো টাইপ সেই তার মধ্যে নেই। আরও জটিল কোশ্চেন, যেমন এক্সের অঙ্কটা করিনি, এই অঙ্কটা যেমন 1, 2, 3, 5, 6টা অঙ্ক একটু অনেক টাফ আছে, তোমরা দেখবে। ইংলিশটা একটু টাফ আছে, রিজনিংগুলো ভাবাবে, তোমরা দেবে, আমি তোমাদের আনসার কি দিয়ে দেবো। আর পিডিএফ করে আমি কাল পাঠিয়ে দেবো। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। আমার স্কোর এফিজে 58, তোমাদের কার কত আসছে দেওয়ার পর কমেন্ট করবে, এখানে এসে আমি তোমাদের দিয়ে দেবো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। তুমি দেখো আমার চ্যানেলে একটা ফালতু ভিডিও নেই, যা আছে সব তোমাদের জন্য জেনুইন। আমি যা শিখেছি নিজে বাড়িতে পড়ে সেগুলোই তোমাদের দেওয়ার চেষ্টা করি।